আচ্ছা, তাহলে আমরা পিক্সআর্ট এই অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ডান। তারপর আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। যেমন ট্রেনিং ব্যাকগ্রাউন্ডে যদি যাই, এখান থেকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্ল্যাকে ক্লিক করব, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা টুলসে ক্লিক করব। ক্লিক করার পর ক্রপ এখানে ক্লিক করব। আপনার যেই সাইজ দরকার আপনি ওই সাইজটা নিয়ে নেবেন। এখান থেকে আমি স্কোয়ার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ডান পাশে উপরে টিক চিহ্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে টুলস আবার ক্লিক করবেন, করার পর অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন। করার পর ডান পাশে স্ক্রল করলে শেষের দিকে দেখবেন টেম্প, এখানে ক্লিক করবেন। করার পর আপনি উপর থেকে অ্যামাউন্ট লেখা এটা 50-এর আশেপাশে থাকলেই হবে। যাই হোক, একটা রাখলেই হবে, আপনি 50-এর আশেপাশে রাখবেন। রাখার পর ও ডান পাশে উপরে যে টিক চিহ্ন এটা ক্লিক করবেন। করার পর আপনার যে ইনস্টাগ্রামের লোগোটা আছে আপনি সেটা নিয়ে নেবেন। যেমন স্টিকার থেকেও আপনি নিতে পারবেন। স্টিকার ক্লিক করে এখানে যদি আপনি সার্চ করেন ইনস্টা লোগো, ইনস্টা লিখলেই চলে আসবে। যেমন এই যে ইনস্টাগ্রামের কিন্তু অনেক লোগো চলে আসছে। তা আপনি এখান থেকে যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তাছাড়া ডাউনলোড করা থাকলে সেটাও নিতে পারেন। আমি ডাউনলোড করা যেটা ওইটা নিব। আমি যাবো হচ্ছে অ্যাড ফটোস। অ্যাড ফটো থেকে আমি নিব হচ্ছে হলো আমার ইনস্টাগ্রামের লোগোটা আমি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে নিব। ওকে, ডান। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোস থেকে আপনার যে ফটোটা আপনি মানে ডিজাইন করতে চান সেই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। এটা আমরা একটু বড় করে নিই। তারপর উপরে দেখবেন হচ্ছে যে ব্রাশ চিহ্ন, আপনি এখানে ক্লিক করবেন। করলে এই যে বাম পাশে কর্নারে হচ্ছিল পার্সন, এখানে ক্লিক করবেন। করলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার যতটুকু রাখা দরকার আপনি ওইখানে কিন্তু ফটোটা ধরে রাখতে পারবেন। যেমন আমি এখানে রাখতে চাই, এখানে রাখলেও চলে। ডান। এখানে রাখার পর আমরা ফটোটা এখানে রাখার পর আমরা ডান পাশে কর্নারের টিক বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন আমরা স্মোক, ধোঁয়া অথবা কোনো কিছু যদি অ্যাড করতে চাই স্টিকারে ক্লিক করব। তো আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করে যদি স্মোক লিখি, স্মোক স্মোক লেখার সাথে সাথে এখানে অসংখ্য ধোঁয়ার ফটো আসবে। আপনি এখান থেকে যেটা প্রো আছে, ফ্রি আছে, আপনি যেটা ইচ্ছে ওটা ব্যবহার করতে পারবেন। তা আমার ডাউনলোড করা আছে, আমি সেটা নিয়ে নিচ্ছি। ম্যাট ফটোতে যাব। এরপর যাওয়ার পর আমার এই ফটোটা আমি অ্যাডে ক্লিক করব। এটা আমি বড় করে নিচ্ছি। এটা আপনাকে যত ইচ্ছা আপনি জুম করে এটা সেট করতে পারবেন। ডান। দেওয়ার পর ডান পাশে দেখবেন লেয়ারের চিহ্ন, আপনি এখান থেকে যে লেয়ারটা কাজ করছেন ওই লেয়ারটা একটা ক্লিক করবেন। করলে দেখবেন তিনটে অপশন আসছে, মুভ ডাউন, ডুপ্লিকেট, ডিলেট। আপনি ডুপ্লিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আরেকটা সেম লেয়ার আসছে। তো আপনি এটা এখন ধোঁয়াটা ধরে নিয়ে আসতে পারবেন। সেম একটা ধোঁয়া কিন্তু আরেকটা তৈরি হয়েছে। আপনি লেয়ারে ক্লিক করে এটা শেষ করে আপনার যতটুকু ইচ্ছা আপনি সেখানে সেট করতে পারবেন। ছোট চাইলে ছোট সেট করতে পারবেন। এটা কিন্তু ডাবল হয়ে গেছে লেয়ারটা। আমি এটাকে আমার জায়গা মতো আমি সেট করতেছি যে যতটুকু আমি রাখতে চাই। ওকে, ডান। তারপর আমি ডান পাশে উপরের কর্নারে টিকে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা নিচ থেকে এটা স্ক্রল করব ডান পাশে, করলে দেখবো হচ্ছে ড্র। আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা দুই পাশে যে কালারগুলো অ্যাড করতে চাই সেটার জন্য আমরা অ্যাড অবজেক্ট এখানে ক্লিক করব। করার পর ফটোসে যাব। যেমন আমার কালার ফটো অ্যাড করা আছে, আমি সেখান থেকে যেমন এই কালারটা সিলেক্ট করব। এরপর রাইট বাটনে ক্লিক করব। করার পর এই কালারটা আমি যেই পাশে রাখতে চাই সেই পাশে আমি কালারটা রাখবো নিয়ে। তাহলে আমি এই কালারটা আমার পিছে দিকে রাখলাম এই পাশে। রাখার পর এটা আমরা কি করবো, এই লেয়ারের এই নিচে অ্যাডজাস্ট এখানে ক্লিক করব। বলে ব্লেন্ডে যাব। এখান থেকে প্রতিটা কিন্তু আপনার কালার চেঞ্জ হবে। প্রতিটা অপশনে কালার চেঞ্জ হবে। তা আমরা যেটা আমাদের ভালো হয় আমরা সেটা সেদিকে রাখবো। ওভারলেতে কালার আসতেছে, এটা আমরা এটাই রাখি এখানে। রাখার পর
আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা বাঁ পাশে আরেকটা কালার যদি দিতে চাই সেটাও পারবো, যেমন অ্যাড অবজেক্টে যাব, ফটোসে যাব, যাওয়ার পর এখান থেকে যেমন আমি একটা কালার সিলেক্ট করি, যেমন এই কালারটা সিলেক্ট করে নিই। নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব, করার পর এই কালারটাকে আমরা বড় করে দিব। কালারটা যেদিকে রাখার ইচ্ছা আমরা সেদিকে রাখতে পারবো। এখন আমরা বাস ডান। রাখার পর আমরা সেম অ্যাডজাস্টে ক্লিক করব, করার পর ব্লেন্ডে যাব। তো এখান থেকে এই যে এখন দুইটা কালারই কিন্তু প্রায় এই যে সেট হইতেছে, হ্যাঁ। আপনারা চাইলে ডার্কেনও রাখতে পারবেন, লাইটেন রাখতে পারেন, নর্মালে রাখতে পারেন, যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন এটা যদি রাখি আমরা ওভারলেতে রাখার পর আপনি ওভারলেতে রাখার পরে কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, রাখার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আবার ড্রতে ক্লিক করব। তো এখন আমরা যে ফটোটা এই লেয়ারে সেট করছি, এই ফটোটা আমরা সেভ করব কিভাবে? থ্রি লেয়ার যে থ্রি ডট যেখানে, এখানে ক্লিক করব, করার পর বাম পাশে দেখবেন সেভ ইমেজ, এখানে সিলেক্ট করব। করলে সেভ অ্যাজ জেপিজি এটাতে সিলেক্ট করে সেভে ক্লিক করব। বাস ডান, আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে।